আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই টালির মোড়ানো গ্রামের মধ্যে যে ছোট্ট একটা ঘর রয়েছে, কুঁড়ে ঘরই বলতে পারো। তো এই কুঁড়ে ঘরের মধ্যে আমি যে রুমটাতে থাকি, তো সেই রুমটা কিভাবে সবসময় ফিটফাট ভাবে বা এনি টাইম গুছিয়ে রাখি। আর রুম গোছানোর কটা গুরুত্বপূর্ণ দুটো তিনটে টিপসও কিন্তু তোমাদের মাঝখানে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে দেখবে। যারা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছো অলরেডি, তারা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে কিছু বাড়তি কাজকর্মগুলো ছিল বাসি, তো সেই সমস্ত কিছু সেরে নিয়েছি। আর উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে যে ময়লা জায়গায় জায়গায় গাদি হয়েছিল, তো সেই সমস্ত ময়লাগুলো এই যে কোদালের সাহায্যে কিন্তু ফেলে দিচ্ছি। কয়েকদিন যেহেতু প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়ে গেছে, তো গাছ থেকে না প্রচণ্ড পাতা পড়েছিল। তো বৃষ্টির জলে পাতাগুলো না উঠোনে একেবারেই কিন্তু মাটির সঙ্গে এঁটে গিয়েছিল। তো এখন তো আর বৃষ্টিও নেই, বেশ কিন্তু দু একদিন খরা দিচ্ছে, তাই পাতাগুলো এক জায়গায় ঝাড়ু দিয়ে দিয়ে গাদি করে রেখে দিয়েছিলাম। এখন সেই সমস্ত কিছুই তুলে ফেলে দিলাম। আর এখন এই যে আর একটা জায়গাতেও রয়েছে, তো সেই জায়গারও নোংরা তুলে কিন্তু ফেলে দেবো। গ্রামের অতি সাধারণ ঘরের বউ হয়েও কিভাবে সংসারের কাজকর্মের পাশাপাশি আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকেও ধরে রেখেছি নিজের হাতে শক্ত করে। তো এর পেছনেও কিন্তু অনেক কারণ রয়েছে। কে না চায় যে লাইফে একটু সফলতা অর্জন করতে? সকলেই কিন্তু চায়, তো তাদের মধ্যে আমিও কিন্তু একজন। তো তোমরাও যদি আমার মতো ইউটিউবে ভিডিও যদি বানাতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তো আমার উঠোনের ময়লাগুলো ফেলা কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা চলে আসলাম রুমে। তো রুমে এসে দেখো ঘরটা কিন্তু এরকমভাবে আগোছালো হয়ে রয়েছে আমার রুমটা। তো উপরের এই যে যে শাড়ি দিয়ে পর্দা করা রয়েছে, তো তার পেছনে যে সমস্ত আসবাবপত্রগুলো রয়েছে, তো এদিক ওদিক কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে। তো শোকেসটাও দেখালাম, আর এটা হচ্ছে টেবিলের অবস্থা। তো দেখো একেবারেই কিন্তু আগোছালো হয়ে রয়েছে। এটা হচ্ছে ঘর গোছানোর আগের ভিডিও, মানে আমার রুম গোছানোর। আর রুমটা গুছিয়ে কিভাবে ফিটফাট করে নিয়েছিলাম, তো তারও কিন্তু ভিডিও থাকবে একেবারেই কিন্তু লাস্টে। তো এর জন্য কিন্তু ভিডিওটি একটু অধীর আগ্রহে তোমাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি। বাইরে থেকে আমার এই ছোট্ট বাড়িটা দেখতে যতই ভাঙাচোরা হোক না কেন, বাড়িটা যতই অ্যালবেস্টার বা টালি দিয়ে মোড়ানো হোক না কেন, ভেতরে কিন্তু আমার পুরো স্বর্গ বলতে পারো। এখানে আমি যে শান্তিটা পাই আমার নিজের বাড়িতে, এরকম কিন্তু শান্তি আমি আর অন্য কোথাতেও কিন্তু পাই না। কোন মেয়েই বা না চায় যে তার রুমটা বা তার বাড়িটা সুন্দরভাবে ফিটফাটভাবে গুছিয়ে না রাখতে? তো তাদের মধ্যে আমিও কিন্তু একজন। আমিও সবসময় চাই যে আমার এই বাড়িটা বা আমার রুমটা নিজের ইচ্ছা মতো পছন্দসই অনুযায়ী সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে কিন্তু রাখি। তাই তো নিজের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে রুমটাকে সাজানোর জন্য এক একটা কিন্তু জিনিস কিনি আর কি। তো এই যে জানালার পর্দাগুলো দেখতে পাচ্ছ, তো এই সমস্ত কিছু আমি কিন্তু নিজের হাতেই কিন্তু তৈরি করেছি। আমারও খুবই ইচ্ছা যে আমার একটা রুম হবে, তো সেই রুমটা নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ফিটফাটভাবে কিন্তু গুছিয়ে রাখবো। তো তোমরা যদি আমার পাশে থাকো আর এইভাবেই যদি সাপোর্ট যদি করতে থাকো, একদিন না একদিন ঠিক আমার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো। আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকেই হাসাহাসি করবে, অনেকেই কিন্তু নিন্দে করবে, আর অনেকেই কিন্তু বিভিন্ন রকমেরই আমাকে নিয়ে প্রচুর সমালোচনা করে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা যতই আমাকে নিয়ে সমালোচনা করুক না কেন, আমাকে নিয়ে যতই খারাপ খারাপ মন্তব্য করুক না কেন, আমি কিন্তু আমার হালটা কিন্তু আমি সবসময় ধরেই রাখবো। তো যেটা আমি আমার জীবনের সঙ্গে একেবারে মিশিয়ে নিয়েছি ইউটিউবটাকে, তো আমি যতদিন বাঁচবো ততদিন কিন্তু আমি ইউটিউবে ভিডিও করেই যাব, তাতে আমি ইউটিউব থেকে সাকসেস পাই বা না পাই। তোমরা যতই আমাকে নিয়ে সমালোচনা করো না কেন, যতই আমার নামে খারাপ খারাপ মন্তব্য এর ওর কাছে করো না কেন, তোমাদের ওইসব খারাপ খারাপ মন্তব্যে তোমরা ভেবেছো যে আমি আমার ইউটিউবটাকে বন্ধ করে দেব? কখনোই না। এটা যদি তোমরা ভেবে থাকো, তাহলে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণই ভুল ধারণা। যাই হোক, অনেক কথাই বললাম, কারণ এই সমস্ত কথাবার্তারও অনেক সম্মুখীন হতে হয়েছে। তো এর জন্যই কথাগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। তো আমার এই যে চৌকির উপরে যে লেপকাথাগুলো ছিল, তো সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে একটা নতুন বিছানা চাদর পেতে দিলাম আর কি।
আর এই কয়েকদিন ধরে না প্রচণ্ড কাচাকুচি করতে হয়েছে, যেহেতু ঠাম্মারও কাজ প্রায় চলে আসছে, তো কাচাকুচির পরিমাণটা তো থাকবেই। তো অনেক কাচাকুচি করেছি, তো সেই সমস্ত কিছু কিন্তু শুকিয়ে গেছে, তো সমস্ত কিছুই কিন্তু আজকে ভাঁজ করে নিতে হবে। অলরেডি আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে সমস্ত কিছু নিয়ে কিন্তু চলে আসলাম। এখন হচ্ছে এক এক করে কিন্তু সমস্ত কিছু ভাঁজ করে জায়গার জিনিস কিন্তু জায়গা মতো রেখে দেবো। তো এই কাঁথা কাচতে গিয়ে আমার প্রায় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল, কারণ কাঁথা ভেজানোর পরে না অতিরিক্ত ভারী হয়ে যায়। তো সেই সমস্ত কিছু কাচাকুচি করে ধুয়ে মেলে দেওয়া কিন্তু চারটিখানি বিষয় নয়। তো এইভাবে আস্তে আস্তে টুকিটাকি করেই কিন্তু আমার সংসারের সমস্ত জিনিসই কিন্তু কাচাকুচি করে নিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা মিলে। তো সেই সমস্ত কিছু আর পরবর্তীতে কিন্তু গোছাতে ভালো লাগেনি, তাই আজকে একটু টাইম পেলাম, ভাবলাম যে তোমাদের মাঝে একটু শেয়ারও করে দেবো। আর এর ফাঁকে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, তো সেই সমস্ত জিনিসপত্রগুলো ভাঁজ করে রেখে দিই আর কি। ভাঁজ করা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের ঝুলও যেহেতু ঝেড়েছিলাম, তো সেই সমস্ত কিছু ঝুলগুলো পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে একটু আসবাবপত্রগুলোও কিন্তু মুছে নেব আর কি, কারণ প্রচণ্ড নোংরা পড়ে আমার এই ঘরটাতে। তো একটা কিছু হলেই যদি একটু জোরে হাওয়া হয় তাহলেই কিন্তু ঘরের মধ্যে নোংরা কিন্তু ভর্তি হয়ে যায়, যেহেতু আমার এই রুমের যেহেতু দুটো দরজা, একটা দরজা কিন্তু এনি টাইম সবসময় কিন্তু খোলাই রাখি, তো প্রচুর কিন্তু নোংরা ঢোকে। তো সেই সমস্ত কিছুই কিন্তু আমাকে সপ্তাহে 2-3 দিন অন্তত কিন্তু ক্লিন করে নিতেই হয়। একদিন না ক্লিন করলেই কিন্তু দেখা যায় যে একেবারেই কিন্তু ধুলোয় সমস্ত জিনিসপত্র কিন্তু জর্জরিত হয়ে গেছে। আর এই ঘর থেকে না প্রচণ্ড মানে সিমেন্টের গুঁড়ো পড়ে। তোমরা এই কথাটা আমার আগের ভিডিওতেও হয়তো শুনতে পেয়েছো, তো একটা কথাই তোমাদেরকে বারবার করে বলি যে আমার এই ঘর থেকে না প্রচণ্ড কিন্তু সিমেন্টের গুঁড়ো পড়ে। হ্যাঁ, তো প্রত্যেক দিনই কিন্তু আমাকে এইভাবে একটু কষ্ট করে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আমার মতো কারা কারা রুম বা ঘর গোছাতে পছন্দ করো, তারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও যে দিদিভাই আমারও কিন্তু ঘর গোছাতে বা রুম গোছাতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে আর কি। তো রুম যেরকমই থাকুক না কেন, ঘর যেরকমই হোক না কেন, ভাঙাচোরা যাই হোক না কেন, নিজের সাধ্য অনুযায়ী সবসময় কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। টেবিলটাও মোটামুটি গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শোকেসটাও বেশ ভালো করে মুছে দেবো। আর তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে, খুবই তাড়াতাড়ি কিন্তু আমার ইউটিউবের সদস্য সংখ্যা 2000 কমপ্লিট হতে চলেছে। তো এই সমস্ত কিছুই হয়েছে কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আগে কোথায় কিন্তু একজন সাবস্ক্রাইবার ছিল, তো তার থেকে বাড়তে বাড়তে বলতে পারো যে আমার 2000-এর মতো কিন্তু ফ্যামিলির সদস্য মেম্বার হয়ে গেছে। তোমরা এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা ও সাপোর্ট কিন্তু করতে থাকো। তো শোকেসটাও কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রিজটাও কিন্তু বেশ ভালো করে মুছে নিলাম। তোমরা এখনও কিন্তু আমাকে জানালে না যে ফ্রিজের ওপরে কিছু রাখতে পারবো কি পারবো না। তো এর জন্য কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ফ্রিজটা মুছে নিতে হয় আর কি। তো এই যে এখন হচ্ছে আমি পুরো রুমটাই কিন্তু মুছে নিচ্ছি। রুমটা মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পুরো ঘর বারান্দা কিন্তু টোটালটাই কিন্তু মুছে নিয়েছিলাম। আগে যেহেতু একটু বসে বসে হাত দিয়ে মুছতাম, তো প্রচণ্ড কিন্তু কষ্ট হয়ে যেত। তো এখন সেই কষ্ট থেকে অনেকটাই রেহাই পেয়েছি আর কি। তো যাই হোক, আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে রুমের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ যে কতটা ফিটফাট লাগছে আর কি। ঘরটা একেবারেই ক্লিন, কোথাও কোনো নোংরা নেই, একেবারেই কিন্তু ফিটফাটভাবে গুছিয়ে রেখেছি। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করছি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক